সো গাইস, আজকে 28 তারিখ বৃহস্পতিবার। তো আমি নামাজ পড়ার জন্য রেডি হয়ে বের হয়েছি। তো এলাকার কিছু মানুষ অটো ভ্যানগুলো দৌত করছে। গাইস, আমি মাঝপথে আছি এখন। তো সবাই সামনের দিকে চলে গেছে, আমি একা একা গেছি। তো আমাদের এখানে 8:30টায় জামাত। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। গাইস, সবাই যদি সামনের দিকে একটু লক্ষ্য করে দেখতে পারেন, সবাই কিন্তু সামনের দিকে গেছে। তো আমি দেখতে দেখতে মাদ্রাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের পাচুরিয়া দাখিল মাদ্রাসা। আমি মাদ্রাসার সামনে দিয়ে এখন সাইড দিয়ে চলে আসলাম। তো আমার সাথে আছে ভাতিজা, আমি ভাতিজাকে সাথে করে নিয়ে যাচ্ছি ঈদগাহ মাঠে। তো আমার পিছন নদীর উপরে মাঠ, তো আমি ব্রিজটা পার হয়ে চলে যাচ্ছি। তো আমাদের নদীর উপরে মাঠ, আমি যে ছোটকাল সময় থেকে দেখে যাচ্ছি যে মাঠটাও নদীর উপরেই আছে, মাঠের কোনো উন্নতি নাই। এই টাকাগুলো কি করে আমার মাথায় কিছু ধরে না। সবাই বলে শুধু মাঠের টাকা কেনা হয়েছে, কিন্তু কোথায় কিনছে তার কোনো হিসাব পাতি দেওয়া হয় না। তারপর থেকে কি করলাম, পরবর্তীদের জন্য এটি পালনের জন্য আদেশ দিয়ে দিলাম। আমরা আজও পর্যন্ত আল্লাহ তাআলার এই হুকুম সেই সময় থেকে পালন করে আসছি। সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর একে একে 3টি তাকবীর হবে। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব, তারপর সিজদা দিয়ে সবাই যাই নামাজে দাঁড়িয়ে গেলাম। হুজুর আমাদের নামাজের নিয়মগুলো বলে দিচ্ছে। তো সবাই নামাজটা কন্টিনিউস করতে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন। যদি না দেখেন তো কিছুই বুঝতে পারবেন না। لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বুল আলামিন, মেহেরবান পাক পরওয়ারদিগার, দীর্ঘ একটি বছর পরে আজকে পবিত্র ঈদ উল আজহার দিনে ঈদের নামাজ আদায়ের জন্য আয় আল্লাহ তাআলা ঈদগাহ মাঠে তোমার অগণিত বান্দাদের মধ্য থেকে আয় আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছো, তারা ঈদগাহ মাঠে এসে নামাজের জন্য আল্লাহ নামাজে এসে নামাজ আদায় করেছি। নামাজে দোয়া দরুদ তাসবিহ তাহলিল পাঠ করেছি। হে রব্বুল আলামিন, এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, মাওলা গো মেহেরবানি করে তুমি তোমার গফর ও গফফার নামের ওসিলায় আমাদের ভুলগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা খাস করে যতটুকু সওয়াব হাদিয়াতান দিয়ে থাকো, মেহেরবানি করে সর্বপ্রথম গাইজ, আপনাদের কাছে দুঃখের একটা বিষয় জানাই যে আমাদের ঈদগাহ মাঠটা অনেক ছোট, এর কারণে দুইবার নামাজ পড়ানো হয়। তো আমরা প্রথমবার পড়ে আসলাম, আর ভিতরে মাদ্রাসা এবং মসজিদ আছে। তো হুজুর একটু চালাকি করে তারা আলাদা জামাত দিয়ে দিছে মসজিদের ভিতরে। তারা কি কাজটা ঠিক করছে? আমি যদি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই তো সবাই দেখতে থাকুন। সর্বোচ্চ 2 থেকে 3 কাতার মতো মানুষ হয়েছে। তো ঈদগাহ মাঠ ছোট থেকে কিন্তু এখানে দুইবার নামাজ পড়ানো হয়। তারপরে হুজুররা একটু চালাকি করে মানে নিজেরা কিছু টাকার জন্য আবার ভিতরেই আপনার জামাত শুরু হয়ে দিছে। তো ভিতরে কিন্তু অলরেডি নামাজ চলতেছে। আমি সামনের দিকে যাচ্ছি। আমার সামনে যে লোকটা দেখতে পাচ্ছি সেও কিন্তু আমাদের সাথে নামাজটা পড়ছে। সে কিন্তু এখন বের হয়ে আসছে। তো আমি আছি গোরস্থানের সাইডে, সবাই কবর জিয়ারত করতেছে। আর আমি অবশেষে কবর জিয়ারত করে আস্তে আস্তে চলে আসলাম বাহিরে। তো এখন নিচের দিকে চলে যাব। তো খুবই ছোট্ট একটি মাঠ, আর এখানে মানুষও খুবই কম। তো মামাতো বোনের সঙ্গে দেখা হয়ে গেল, সে কিন্তু অনেক লজ্জা পাইছে। আর একটা বাচ্চাকে পাইছিলাম, তো সে কিন্তু আমাদের দেখেই কিন্তু অনেক